আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর গণিত অ্যাসাইনমেন্ট ৩ ষষ্ঠ সপ্তাহ। এখানে গণিতের প্রশ্নগুলো আছে সংক্ষিপ্ত প্রশ্ন ১, সংক্ষিপ্ত প্রশ্ন ২ এবং সংক্ষিপ্ত প্রশ্ন ৩ এবং সৃজনশীল প্রশ্ন ১ এবং সৃজনশীল প্রশ্ন ২। এখন সম্পূর্ণ অঙ্কগুলো সলিউশন করতে গেলে যেহেতু ভিডিওটি একটি বড় হবে, এই জন্য সম্পূর্ণ অ্যাসাইনমেন্টকে দুইটি পর্বে বিভক্ত করে আমি অঙ্কগুলো সলিউশন করার চেষ্টা করছি। তো প্রথম পর্বে যেটা থাকছে সংক্ষিপ্ত প্রশ্ন ২ এবং সৃজনশীল প্রশ্ন ২ ও সংক্ষিপ্ত প্রশ্ন ৩। তাহলে উত্তরগুলো দেখে নিই আমরা কি হবে। তো সংক্ষিপ্ত প্রশ্ন ২ এর এক নাম্বার যে অঙ্কটা আছে আমি এখানে লিখি। ১ নাম্বার অঙ্ক, সংক্ষিপ্ত প্রশ্ন ১, 3x to the power -1 plus 7y to the power -1 এর আবার হোল টু দি পাওয়ার -1। তো এই মানটা কত হবে? এটা 4.1 এর প্রশ্ন। তো এটাকে x to the power -1 এটাকে লেখা যায় 3/x, x to the power -1 মানে 1/x। এই জন্য 3টা উপরে থাকবে, xটা নিচে আসবে এবং এখানে 7/y এর পাওয়ার আবার -1। তাহলে এখানে যদি এটাকে আমি লসাগু করি তাহলে লসাগু হবে xy। তো xy কে যদি x দিয়ে ভাগ দিই তাহলে এখানে থাকবে y, y 3 সাথে গুণ হয়ে হবে 3y, এটা হবে 7x টু দি পাওয়ার -1 ইকুয়াল টু, যেহেতু এটা পাওয়ার আবার -1 আমরা এটা এইভাবে লিখতে পারি। -1 এর জন্য আমরা 1 দিয়ে লিখি, তাহলে 3y প্লাস 7x ডিভাইডেড বাই xy। তো এই xyটা উপরে চলে যাবে, xy নিচে হবে 7x প্লাস 3y। তো এটা হবে আমাদের নির্ণেয় মান। তো এখন যদি আমি 2 নাম্বার প্রশ্নটা কি আছে এখানে, 2 নাম্বার প্রশ্ন এখানে করি, দেখো সবাই। তো 2 নাম্বার প্রশ্ন আছে √5 এটার পাওয়ার আবার y প্লাস 1 ইকুয়াল টু কিউব রুট 5 এটার পাওয়ার হবে 2y মাইনাস 1। তো এটাকে এই যে রুট মানে হলো 5 পাওয়ার কত হবে? হাফ। আমরা বা দিয়ে করি অঙ্কটা, বা এটার পাওয়ার হবে y প্লাস 1 ইকুয়াল টু 5 পাওয়ার 1/3 এটার পাওয়ার 2y মাইনাস 1। তো এখন পাওয়ারের সাথে পাওয়ার, এই পাওয়ারের সাথে পাওয়ার গুণ হয়ে যাবে, যে এখানে কি থাকবে y প্লাস 1/2, এখানে 5 পাওয়ার হবে 2y মাইনাস 1/3। এখন আমরা এই 5 উঠে যাবে, যে কি থাকবে y প্লাস 1/2 ইকুয়াল টু 2y মাইনাস 1/3। তো এখানে যদি আমরা আড়াআড়ি গুণ করি, এটার সাথে এটা গুণ করো, এটার সাথে এটা গুণ করো, তাহলে এখানে হবে 4y মাইনাস 2 ইকুয়াল টু 3y প্লাস 3। এখন এই 3yটাকে এই সাইডে আনো, লেফট হ্যান্ড সাইডে, এবং -2টাকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাও, তাহলে কি হবে এটা 4y মাইনাস 3y ইকুয়াল টু 3। এই -2টাকে এই সাইডে নিয়ে গেলে 2 হবে। তাহলে এখানে y এর সমান কত থাকবে?
5। তো এটা y এর মান 5, এটাই আমাদের নির্ণেয় মান। অতএব নির্ণেয় মান আমরা এইভাবে লিখতে পারি, অতএব নির্ণেয় মান y ইকুয়াল টু 5। তো আমরা 1 নাম্বার অঙ্কটা এইভাবে করতে পারি এবং 2 নাম্বার অঙ্কটা আমরা এইভাবে করতে পারি। এখন 3 নাম্বার প্রশ্নটা যেটা আছে, তো সবাই ভালো করে দেখো, এইভাবে অঙ্কটা করে ফেলবে। 3 নাম্বার প্রশ্ন যেটা আছে, আমি এখন 3 নাম্বার প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো 3 নাম্বার প্রশ্নটা, এটা মুছে দিই, সবাই উঠানো অবশ্যই মনে হয়ে গেছে। তো এটা মুছে দিলাম। এখন আমি 2 নাম্বার অঙ্ক, 3 নাম্বার অঙ্কটা এখানে করতে পারি। 3, আমরা 3 নাম্বার অঙ্কটা করব। লগ এর ভিত্তি x, এখানে আছে 125, এই সাইডে আছে 6। তাহলে আমরা কি করতে পারি, আমরা এটা 4.2 এর অঙ্ক। তো x এর মান নির্ণয় করতে গেলে সবসময় এখান থেকে এই যে এইটার পাওয়ার, এটা হবে x এর পাওয়ার হবে 6, x এর পাওয়ারটা হবে 6। তো আমরা লিখতে পারি কি, x টু দি পাওয়ার 6 ইকুয়াল টু 125, বা x টু দি পাওয়ার 6 এখানে কতর পাওয়ার 6 করলে 125 হবে। তো আমরা যদি √5 এটার পাওয়ার 6 দিই, দেখো, তাহলে √5 এর পাওয়ার 6, তার মানে 5 এর পাওয়ার হবে 3, তার মানে 125 হবে। তোমরা ক্যালকুলেটার এটা দেখতে পারো যে √5 এর পাওয়ার 6 দিলে এটার মান হবে 125। তাহলে উভয় পক্ষ থেকে 6 আর 6 উঠে যাবে, যে x সমান সমান থাকবে √5। ছোট্ট একটা অঙ্ক। তো এরপর দেখো, এখানে 1 2 3 শেষ হয়ে গেল, 4। এখানে সবগুলো সূচক এবং লগারিদম থেকেই এই প্রশ্নগুলো দেওয়া হয়েছে। এটা 4 এই দুইটা প্রশ্ন 4.3 এর, তোমাদের পাঠ্য বইয়ের 4.3 এর। তো বলছে এটাকে বৈজ্ঞানিক, এই সংখ্যাটাকে বৈজ্ঞানিক আকারে প্রকাশ করো, সংখ্যাটিকে বৈজ্ঞানিক আকারে প্রকাশ করতে বলছে। তো আমরা এখন 4 নাম্বার প্রশ্নের সমাধানটা করে দেখব। তো 4 নাম্বার প্রশ্ন, আমি একটা অঙ্ক রাখছি এবং আরেকটা অঙ্ক করছি যাতে তোমাদের এই অঙ্কটা খাতায় উঠাইতে সুবিধা হয়। তো সংখ্যাটিকে বৈজ্ঞানিক আকারে প্রকাশ করতে হবে। 0 পয়েন্ট, এখানে 0 আছে কয়টা পয়েন্টের পরে, 1 2 3 4 5, 1 2 3 4 5 3 4 7 6। এটাকে আমরা বৈজ্ঞানিক আকারে প্রকাশ করব। তো বৈজ্ঞানিক আকারে প্রকাশ আসলে কি, কোনো সংখ্যাকে আমি একটু এখানে দেখাই, এটা মুছে দিলাম, এখানে একটু দেখাবো। কোনো সংখ্যাকে, কোনো সংখ্যার বৈজ্ঞানিক রূপ, সংখ্যাটি যদি n হয়, তো n ইকুয়াল টু a ইন্টু 10 টু দি পাওয়ার n। তো এই সংখ্যাটাকে বলছে বৈজ্ঞানিক আকার। তো n, এখানে আসলে n এর মান কি, n গ্রেটার দ্যান 0, আর এর মানটা হবে লেস দ্যান 10,
গ্রেটার দ্যান ইকুয়াল টু 1, আর n এই ছোট হাতের n এটা হলো পূর্ণ সংখ্যা, n বিলংস টু z। যদি n এর মান গ্রেটার দ্যান 0 হয় এবং এর মান 10 এর থেকে ছোট এবং 1 বা 1 এর থেকে বড় হয় তাহলে, এবং n যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে এই সংখ্যা, কোনো সংখ্যাকে যদি এই আকারে প্রকাশ করা যায় তাহলে এই সংখ্যাটিকে বলা হচ্ছে বৈজ্ঞানিক রূপ। তার মানে আমার দশমিকটা থাকবে আমাদের এই জায়গায় থাকবে, তাহলে এই সাইডে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা a। তাহলে এটাকে যদি আমি a আকারে প্রকাশ করি, দশমিকটা এখান থেকে ডান দিকে 3-এর পরে চলে যাবে। তাহলে 3-এর পরে যদি যায় তাহলে আমি এখানে এভাবে লিখি আগে 1 2 3 4 5 3.476 ইন্টু দশমিক যদি এইদিকে 5 ঘর সরে যায় 1 2 3 4 5 6 6 ঘর 1 2 3 4 5 6, তো 6 ঘর সরে গেলে এখানে পাওয়ারটা হবে মাইনাস, অর্থাৎ দশমিক যেখানে আছে সেখান থেকে যদি ডান দিকে সরে যায় যে কয় ঘর সরবে 10-এর পাওয়ার হবে মাইনাস সেই সংখ্যাটি। আর যদি দশমিক যেখানে আছে সেখান থেকে যদি বাম দিকে আসে তাহলে এখানে হবে 10-এর পাওয়ার প্লাস সেই সংখ্যাটি। তাহলে এখন আমি শূন্যটাকে বাদ দিয়ে আমি লিখতে পারি 3.476 ইন্টু 10⁻⁻6। এটা আমাদের বৈজ্ঞানিক রূপ। তাহলে আমি এখানে এই সংখ্যাটা, এই লাইনটা যদি তুমি নাও লেখো তাও এটা হবে, তো এই লাইনটা লিখলেও হবে, না লিখলেও চলবে। এটাই আমার এই সংখ্যার বৈজ্ঞানিক আকারের প্রকাশ। তো এই ছিল 4 নাম্বার প্রশ্ন। এখন 5 নাম্বার প্রশ্নটা দেখি। 5, আমি এখানে 5 নাম্বারটা করব। এখানে সংখ্যাটি হচ্ছে কত? 32.0035। তো এটা এর সাধারণ লগের অংশক কত? তো এটার অংশকটা আসলে এটা আমরা ক্যালকুলেটর ব্যবহার করে করতে পারি। তো এখানে আমি লিখি ক্যালকুলেটর ব্যবহার করে, এখানে একটু লিখে নিব ক্যালকুলেটর ব্যবহার করে, তাহলে ক্যালকুলেটর ব্যবহার করলে কিভাবে এই মানটা এত লগ ব্যবহার করব? তাহলে আমরা ক্যালকুলেটর যেটা ব্যবহার করব, প্রথমে দেখ ক্যালকুলেটরের এসি বাটন আছে, তারপর আমরা লগ দিব, তারপর আমরা দিব এই সংখ্যাটি, দিব। আমরা এইভাবে মার্ক করতে পারি ক্যালকুলেটরে। এটা মার্ক করলে আমাদের কত আসবে? এখানে একটু ক্যালকুলেটর ব্যবহার করি। ক্যালকুলেটর ব্যবহার করলে এটার মানটা যেটা আসবে, এই মানটা আমি এখন এখানে লিখব 1.50519। এরপরে আরো আসবে, তো
519 আরো একটা নিই আমি সংখ্যা 505197। এখন দেখো যদি এখানে ধনাত্মক মান আসে, আমি এই অঙ্কটা নিয়েই আলোচনা করছি, মাইনাস আসলে সেটার ক্যালকুলেশনটা আবার একটু ভিন্ন হবে। তো প্লাস আসে যদি, তাহলে এখানে যে 2টা আসছে এটাকে বলা হয় লগের পূর্ণক, এবং দশমিকের পরে যে সংখ্যাটা আসে, দশমিকের পরে যে সংখ্যাটা আসবে এইটা হবে আমাদের লগের অংশ। তাহলে আমরা কি লিখতে পারি? অতএব লগ 32.0035 এত এর অংশক, এত এর অংশক আমি এখানে 0 দিয়ে একটা 0.505197। এটা ছিল আমাদের 5 নাম্বার প্রশ্নের সমাধানটা। এটা 4, এটা 5। এখন আমরা সৃজনশীল প্রশ্ন 2 এবং সৃজনশীল প্রশ্ন 1 আছে, আমি সংক্ষিপ্ত প্রশ্ন 1 এবং সৃজনশীল প্রশ্ন 1 এটা দ্বিতীয় পর্বে এটা সমাধানটা করব। তো প্রথম পর্বে সংক্ষিপ্ত প্রশ্ন 2, সৃজনশীল প্রশ্ন 2 এবং সংক্ষিপ্ত প্রশ্ন 3 এই অঙ্কগুলো আমি সমাধান করব। তো এখন সৃজনশীল প্রশ্ন 2 আমরা এটার ক খ গ 3টা প্রশ্ন আছে এই উদ্দীপকের আলোকে। তো আমরা এই 3টা প্রশ্নের অ্যান্সারটা কি হবে এটা একটু দেখে নেই। তো ক নাম্বার প্রশ্ন দেখো এখানে কি আছে। ক সৃজনশীল, আমরা একটু উপরে লিখে নিই, সৃজনশীল প্রশ্ন 2। তো ক নাম্বার প্রশ্নটা কি? a ইকুয়াল টু 128 128 হলে পি এর মান কত হবে? তো এখানে a ইকুয়াল টু কি দেওয়া আছে? a ইকুয়াল টু দেওয়া আছে 4 টু দি পাওয়ার 2p প্লাস 1। এইটা দেওয়া আছে, আমরা এখানে লিখে নিতে পারি, দেওয়া আছে। এখন আমাদের মান নির্ণয় করতে হবে কিসের? পি এর মান। তাহলে a সমান সমান কি আছে আবার? 128। তো এখানে যদি আমরা এর মানটা বসাই দিই, এর মানটা কি? 4 টু দি পাওয়ার 2p প্লাস 1 ইকুয়াল টু 128। তো এখানে আমরা একটা কাজ করতে পারি, এটা 2 এর পাওয়ার কত হলে এটা 128 হবে, এটা একটু সহজ হবে। যদি বলি যে 4 এর পাওয়ার কত হবে, তো ওই প্রসেসটা একটু জটিল হবে। তো আমরা এটা 2 এর পাওয়ার হিসেবে লিখব। এখানেও একটা 2 এর পাওয়ার তৈরি করে নিব। তো এখানে 4 কে আমরা 2 স্কয়ার লিখতে পারি, আর উপরে তার পাওয়ার আছে 2p প্লাস 1 ইকুয়াল টু, এটা 2 এর পাওয়ার কত হবে? 7 হবে। 2 এর পাওয়ার 7 হলে এটার মান হবে 128। তো এই পাওয়ারের সাথে পাওয়ার গুণ করে দিই, তাহলে 2 এর পাওয়ার হবে 4p প্লাস 2 ইকুয়াল টু 2 এর পাওয়ার হবে এখানে 7। আমরা ব্র্যাকেটে রাখতে পারি, এইভাবে ব্র্যাকেটে এটা রাখতে পারি। তো এখন 4p প্লাস 2 এই পাওয়ার সমান সমান আমরা কি লিখব? 7, বা 4p ইকুয়াল টু 7 মাইনাস 2, এই 2টা এই সাইডে আনলে
মাইনাস হয়ে যাবে, বা 4p ইকুয়াল টু 5 বা p ইকুয়াল টু 5/4। এটা ছিল আমাদের সৃজনশীল প্রশ্ন 2 এর ক এর অ্যান্সার। তো এখন খ নাম্বার যেটা বলছে দেখো, খ নাম্বার প্রমাণ করো b ডিভাইডেড c ইকুয়াল টু 1/49। তো এটা আমরা উদ্দীপকে দেওয়া আছে b এর মান এবং c এর মান দেওয়া আছে। তো আমরা এখানে মান b এবং c এর মান বসিয়ে আমরা এই সলিউশনটা করব। তাহলে 2 এর খ নাম্বার লিখি। এখানে আমরা এভাবে করব যে 2 এর খ কি দেওয়া আছে, উদ্দীপকে আছে b ইকুয়াল টু 7 এর পাওয়ার m প্লাস 1/7 এর পাওয়ার m টু দি পাওয়ার m মাইনাস 1 এবং c ইকুয়াল টু 49 এর পাওয়ার m প্লাস 1 ডিভাইডেড বাই 7 এর পাওয়ার m মাইনাস 1 টু দি পাওয়ার m প্লাস 1। প্রমাণ করতে হবে যে b ভাগ c ইকুয়াল টু 1/49। এটা লেখার পরে আমরা এখন বাম পক্ষ লিখব। অতএব বাম পক্ষ ইকুয়াল টু b ভাগ c। তো আমরা এখন এখানে b এবং c এর মান এখান থেকে বসাই। এখানে 7 টু দি পাওয়ার m প্লাস 1/7 টু দি পাওয়ার m, তার পাওয়ার আবার m মাইনাস 1 ভাগ 49 এর পাওয়ার m প্লাস 1 নিচেই 7 এর পাওয়ার m মাইনাস 1 পাওয়ার m প্লাস 1। তো এখন এখান থেকে আমরা ক্যালকুলেশন করব। তো পাওয়ারের সাথে পাওয়ার গুণ হয়। দেখো এখানে 7 আছে, এখানে 7 আছে, এখানেও 7, এখানে 49। এই 49কে আমরা 7 স্কোয়ার লিখতে পারি। তাহলে এই কাজটা করে নিই। 7 এর পাওয়ার m প্লাস 1 নিচে 7 এর পাওয়ার, এই পাওয়ারের সাথে এই পাওয়ারটা গুণ হয়ে যাবে, m স্কোয়ার মাইনাস m, আমি গুণ করে দিলাম, ভাগ এখানে এটা 7 স্কোয়ার, তার পাওয়ার লিখব m প্লাস 1 ডিভাইডেড বাই, এই পাওয়ারের সাথে যদি এই পাওয়ার গুণ করি তাহলে দেখো a মাইনাস b ইন্টু a প্লাস b, অর্থাৎ এখানে একটা সূত্র হবে m স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, 1 স্কোয়ার মানে 1। তো আরেকটা কাজ করে আসতে হবে, এই পাওয়ারের সাথে এই পাওয়ারটা গুণ করে আসি আমি, এটার জন্য আরেকটা লাইন করতে হবে। তো আরেকটা লাইন লিখি, 7 এর পাওয়ার m প্লাস 1 নিচে 7 এর পাওয়ার m স্কোয়ার মাইনাস m ভাগ এখানে 7 এর পাওয়ার 2m প্লাস 2 নিচেই হবে 7 এর পাওয়ার m স্কোয়ার মাইনাস 1। তো এখানে এখন একটা বিষয় দেখো যে
এখানে যদি এই যে পাওয়ারটা একই সংখ্যা, পাওয়ার বাদ দিয়ে যদি একই সংখ্যা থাকে এবং সেই সংখ্যাটা যদি ভাগে থাকে তাহলে তার পাওয়ারটা মাইনাস হবে, এবং যদি গুণে থাকে তাহলে পাওয়ারটা প্লাস হবে। তো আমি এই দিকে এবং এই দিকে হিসাব করি আগে, তাহলে এইটা পাওয়ারটা কি হবে, বিয়োগ হয়ে যাবে। তো আমরা পাওয়ারটা বিয়োগ করি। তো উপর থেকে আমি একটা অংশ মুছে দিব, এই অংশটা একটু মুছে দিই, এই অংশটা মুছে দিই, আচ্ছা এটাও মুছে দিই। কি প্রমাণ করতে হবে, আমাদের এখানে আছে, প্রশ্নের ভিতরে আছে যে 1/49, তাহলে ইকুয়াল টু, এখন এই পাওয়ারটা বিয়োগ করি, 7 এর পাওয়ার m প্লাস 1 মাইনাস m স্কোয়ার প্লাস m ভাগ, এই পাওয়ারটা মাইনাস করি, 7 এর পাওয়ার 2m প্লাস 2 মাইনাস m স্কোয়ার প্লাস 1। এখন যেহেতু এখানে ভাগ আছে, তাহলে এখন এই পাওয়ারটাও বিয়োগ হবে, এই পাওয়ারের সাথে এই পাওয়ার। তো আমি এটা বিয়োগ করে দিই, m প্লাস 1 মাইনাস m স্কোয়ার প্লাস m মাইনাস 2m মাইনাস 2 প্লাস m স্কোয়ার মাইনাস 1। এখানে যদি আমরা যোগ বিয়োগ করে ফেলি তাহলে এখানে ক্যালকুলেশন করে কত থাকবে, 7 এর পাওয়ার, দেখো m স্কোয়ার কেটে যায়, m এই প্লাস m প্লাস 2m মাইনাস 2m কেটে যাবে, প্লাস 1 মাইনাস 1 কেটে যাবে, তাহলে এটার পাওয়ার থাকবে শুধুমাত্র -2। তো -2 মানে 1 এর পাওয়ার 7 স্কোয়ার লিখতে পারি, তো যেটার মান দাঁড়াবে 1/49। তো এখানে আমরা দেখো আমাদের রাইট হ্যান্ড সাইড এসে গেছে, তো আমরা এটা ডান পক্ষ লিখব, ডান পক্ষ। অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ, অর্থাৎ দিয়ে আমি যেটা আছে আমাদের প্রশ্ন যেটা ছিল, অর্থাৎ b ভাগ c ইকুয়াল টু 1/49। এখানে আমরা প্রমাণিত লিখে দিব, প্রমাণিত। তো এটা ছিল আমাদের খ নাম্বার প্রশ্নের সমাধান। তো এখন গ নাম্বারটা দেখি। গ, এটা মুছে দিলাম। দুয়ের গ, কি দেখাতে হবে, দেখাতে হবে d ইকুয়াল টু log 2। এখন d এর মান কিন্তু উপরে দেওয়াই আছে, তো d ইকুয়াল টু কি দেওয়া আছে, আমরা এখানে লিখে নিতে পারি d এর মান 7 log 10/9 মাইনাস 2 log 25/24 প্লাস 3 log 81/80। এটা তোমাদের পাঠ্য বইয়ের 4.2-এর ক নাম্বার প্রশ্ন। তো আমি এটাকে সমাধান করব, দেখো। তো প্রথমে এখানে যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাকে আমি মৌলিক
উৎপাদকে ভেঙে ফেলবো, এই সংখ্যাগুলোকে মৌলিক উৎপাদকে ভেঙে ফেলবো। এরপরে সামনে যে সংখ্যাটা আছে এটা এর পাওয়ার হিসেবে নিয়ে যাব। তো আমরা এই কাজটা করি। 7 লগ 10কে কিভাবে ভাঙা যায়? 2 ইন্টু 5, নিচেই 9কে ভাঙা যাবে 3 স্কোয়ার, 3 ইন্টু 3, তো এটাকে আমরা লিখব 3 স্কোয়ার, মাইনাস 2 লগ 25কে আমরা লিখতে পারি 5 স্কোয়ার, আর 24 এটাকে আমরা ভেঙে লিখব 3 ইন্টু 8, তার মানে 8কে ভাঙলে আবার হবে 2 টু দি পাওয়ার কিউব, প্লাস 3 লগ, এখানে 81 এটাকে আমি লিখতে পারি 3 পাওয়ার 4, এবং 80 এটাকে লিখতে পারি 5 ইন্টু 16, তো 16কে 2 টু দি পাওয়ার 4 লিখতে পারি। এখন যে কাজটা করব আমরা, এই 7টাকে আমরা সামনে নিয়ে যাব, পাওয়ার হিসেবে নিয়ে যাব। তাহলে এখানে লিখব লগ 2 ইন্টু 5, নিচেই 3 স্কোয়ার এর পাওয়ার 7, মাইনাস লগ 5 স্কোয়ার বাই 3 ইন্টু 2 টু দি পাওয়ার কিউব, এটার পাওয়ার হবে 2, প্লাস লগ 3 পাওয়ার 4, 5 ইন্টু 2 টু দি পাওয়ার 4, এটার পাওয়ার হবে 3। তাহলে এই পাওয়ারটা আমরা প্রত্যেকটা সংখ্যার উপরে দিয়ে দিই। লগ 2 টু দি পাওয়ার 7, 5 টু দি পাওয়ার 7, নিচে 3 টু দি পাওয়ার 14, মাইনাস লগ 5 টু দি পাওয়ার 4, 3 স্কোয়ার 2 টু দি পাওয়ার 6, প্লাস লগ, এখানে কি হবে 3 পাওয়ার হবে 3 4 12, 5 পাওয়ার হবে 3, এবং 2 পাওয়ার হবে 12। তো এখন এটাকে যদি আমি m বলি, লগ m, এটা লগ n এবং এটা লগ l, তাহলে লগ m মাইনাস লগ n প্লাস লগ l, তাহলে মাইনাসটা আমরা যদি লগটাকে একটা লগ হিসাবে এখানে আমি ব্যবহার করতে চাই, তাহলে মাইনাসটা ভাগ হয়ে যাবে এটা, এবং এই প্লাসটা কি হবে এখানে গুণ হবে। তাহলে আমি লগ নিলাম, নিয়ে ভিতরে আমি কি লিখব 2 টু দি পাওয়ার 7 ইন্টু 5 টু দি পাওয়ার 7, নিচে 3 টু দি পাওয়ার 14, ভাগ 5 টু দি পাওয়ার 4, 3 স্কোয়ার 2 টু দি পাওয়ার 6, গুণ 3 টু দি পাওয়ার 12, 5 টু দি পাওয়ার কিউব 2 টু দি পাওয়ার 12। এখন যেটা করব, এই ভাগটাকে আমরা গুণ করে দিব, এবং তখন এই সংখ্যাটা এটা এই হরটা লব হবে এবং লবটা হর হয়ে যাবে। তো আমরা এখানে আরেকটা লাইন নিচে দেখাই, তাহলে এটা আরেকটা লাইন কি হবে 2 টু দি পাওয়ার 7 ইন্টু 5 টু দি পাওয়ার 7, নিচেই 3 টু দি পাওয়ার 14, গুণ 3 স্কোয়ার 2 টু দি পাওয়ার 6, নিচেই হবে 5 টু দি পাওয়ার 4, গুণ 3 টু দি পাওয়ার 12, 5 টু দি পাওয়ার কিউব ইন্টু 2 টু দি পাওয়ার 12। এখন যদি এটা আমরা ক্যালকুলেশন করি,
তো একটু উপরে চলে যাই, আমরা উপরে 2 লাইন মুছে দিই, উপরের 2টা লাইন আমি মুছে দিব, আরেকটা লাইন মুছি। তো এখানে যদি আমি ক্যালকুলেশন করি, উপরে দেখো 2 টু দি পাওয়ার 7, 2 টু দি পাওয়ার 6, একই সংখ্যার পাওয়ার আমরা কি করব, এটা যোগ করব। তাহলে উপরে কি হবে, লগ 2 এর পাওয়ার হবে 13, 3 এর পাওয়ার কত হবে 14, এবং 5 এর পাওয়ার হবে 7, 5 এর পাওয়ার 7। নিচেই 2 এর পাওয়ার হবে 12, 3 এর পাওয়ার 14 এবং 5 এর পাওয়ার 7। তাহলে দেখো আমরা এটা কেটে যায়, এটা আর এটা কাটে, শুধুমাত্র এখানে 2 এর পাওয়ার আছে উপরে 13 আর নিচে আছে 2 এর পাওয়ার 12। তাহলে এখানে যদি আমি পাওয়ারটা বিয়োগ করে দিই 13 মাইনাস 12, তার মানে লগ 2 টু দি পাওয়ার 1 থাকে, তার মানে হলো লগ 2। তাহলে এটা আমাদের কিসের মান ছিল, ডি এর মান। অতএব আমরা লিখতে পারি, অতএব ডি ইকুয়াল টু লগ 2। দেখানো হলো, তো এই ছিল সৃজনশীল প্রশ্ন 2 এর সমাধান। এখন আমরা আলোচনা করব সংক্ষিপ্ত প্রশ্ন 3। তো সংক্ষিপ্ত প্রশ্ন 3 এর যে প্রশ্নগুলো আছে, আমি প্রশ্নগুলো এখানে লিখি। এখানে আলোচনা করি সংক্ষিপ্ত প্রশ্ন 3। সংক্ষিপ্ত প্রশ্ন 3। 1 নম্বর প্রশ্ন যেটা ছিল, 1 নম্বর প্রশ্ন cos স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা ইকুয়াল টু হাফ হলে cos 4 থিটা মাইনাস সাইন 4 থিটা ইকুয়াল টু কত? এটা ছিল আমাদের প্রশ্ন। তো এখন cos 4 থিটা মাইনাস সাইন 4 থিটা, আমরা এখান থেকে এটাকে যদি আমি সূত্র এখানে বসাই, তাহলে এখানে cos স্কয়ার থিটা a স্কয়ার মাইনাস b স্কয়ারের দুইটা a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র পড়বে এখানে। তো আমি সরাসরি এখান থেকে এই মানটা ব্যবহার করতে পারি, বের করে আসতে পারি। তো আমি প্রদত্ত রাশি লিখবো এখানে, যে প্রদত্ত রাশি। তাহলে সলিউশনটা কি হবে, এখানে কি দেওয়া আছে আমরা এটা লিখে নিতে পারি। দেওয়া আছে cos স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা ইকুয়াল টু হাফ। তো প্রদত্ত রাশি কি, cos 4 থিটা মাইনাস সাইন 4 থিটা। তো দেখো এখানে আমরা কি করতে পারি, cos স্কয়ার থিটা তার হোল স্কয়ার মাইনাস সাইন স্কয়ার থিটা হোল স্কয়ার আমরা লিখতে পারি। এখন এটা a স্কয়ার মাইনাস b স্কয়ারের একটা সূত্র পড়ছে, তো আমরা এটা লিখব cos স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা, আর এখানে লিখব cos স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা।
তো আমি এই মানটা বের করে আসবো না, কারণ এটা আমরা একটা সূত্র জানি যে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা, এটার মান হবে 1 এবং এটার মান দেখো উপরে দেওয়া আছে হাফ। তাহলে এখানে যদি আমরা এটা বসাই দিই যে এটার মান হাফ এবং এটার মান হবে 1, এখানে আমরা সাইড নোট দিতে পারি যেহেতু sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে অ্যান্সারটা কি হবে আমাদের? হাফই হবে। তো এই ছিল আমাদের এই প্রশ্নের অ্যান্সার। তো এখন আমরা 2 নাম্বার প্রশ্ন যেটা আছে 2, আমি 2 নাম্বার প্রশ্ন এখানে লিখি। প্রশ্ন 2, sin থিটা ইন্টু রুট ওভার কোসেক স্কয়ার থিটা মাইনাস 1 এটা সমান কত? তো সমাধানটা কি হবে? sin থিটা ইন্টু রুট ওভার কোসেক স্কয়ার থিটা মাইনাস 1। তো দেখো কোসেক স্কয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল টু কট স্কয়ার থিটা, আমরা এই সূত্রটা এখানে ব্যবহার করতে পারি। sin থিটা টু রুট ওভার এটার মান কট স্কয়ার থিটা, অর্থাৎ এখানে আমরা সূত্রটা লিখে নিতে পারি যে কোসেক স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস কট স্কয়ার থিটা। তো এখান থেকে মাইনাসটা এই সাইডে আসলে এই সাইডে থাকবে হলো কট স্কয়ার থিটা। তো স্কয়ার এবং রুট এটা উঠে যাবে, তাহলে sin থিটা ইন্টু এখানে থাকবে কট থিটা। তো sin থিটা ইন্টু এটাকে যদি আমি ভেঙে দিই cos থিটা বাই sin থিটা। এখন দেখো sin থিটা কেটে যায়, যে আমাদের অ্যান্সারটা হবে cos থিটা। ছোট্ট একটা অঙ্ক। এরপর 3 নাম্বার প্রশ্ন। তো 3 নাম্বার প্রশ্নটা কি আছে আমরা এটা লিখি এখানে, এটা মুছে দিলাম। সংক্ষিপ্ত প্রশ্ন 3-এর 3 নাম্বার প্রশ্ন এখানে আছে কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু √2 হলে tan থিটা ইকুয়াল টু কত? তো এখানে আমরা যদি সমাধানটা দেখি, এর সমাধান আচ্ছা কি দেওয়া আছে এখানে, কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু √2। এখন এটা যাদের হায়ার ম্যাথ আছে তারা এই জিনিসটা ভালো বুঝবে যে কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা এটাকে আমরা কিভাবে এই 90 ডিগ্রি বাদ দিয়ে আমি শুধু থিটা লিখব। তো এটা হবে কোসেক হয়ে যাবে সেক থিটা ইকুয়াল টু √2। এটা একটা ফর্মুলা আছে, যদি এরকম থাকে কোসেক 90 ডিগ্রি মাইনাস 1 90 ডিগ্রি ইন্টু 1 মাইনাস থিটা, অর্থাৎ 90 ডিগ্রি এইগুলো যদি থাকে 3 মাইনাস থিটা। তো এখানে এই যে 90 ডিগ্রি এটা যদি বিজোড় সংখ্যায় থাকে তাহলে এই কোসেকটা হয়ে যাবে সেক, সাইন হবে কস, ট্যান কট হয়ে যাবে।
তো এখানে যেহেতু 90 ডিগ্রি মাইনাস থিটা আছে এবং আমি এখানে আরেকটা জিনিস দেখতে হয় যে এটা কোন ঘরে আছে। তো এটা হলো প্রথম ঘরে আছে, 90 ডিগ্রি থেকে থিটা মাইনাস করলে এটা, এবং এটার মান হলো অল পজিটিভ। এটা যারা হায়ার ম্যাথ করে তারা এগুলো ভালো বলতে পারবে। তো আমরা এখানে সংক্ষেপে এটা করে নিব যে মনে রাখবো যে কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সমান হবে সেক থিটা। তাহলে সেক থিটা ইকুয়াল টু কি √2। এখন এটাকে যদি আমি উভয় পক্ষকে বর্গ করি, উভয় পক্ষকে বর্গ করব, সেক থিটা হোল স্কয়ার ইকুয়াল টু √2 হোল স্কয়ার। এটা বর্গ করে নিই, বর্গ করে, তাহলে এটা হবে সেক স্কয়ার থিটা ইকুয়াল টু 2। তো সেক স্কয়ার থিটা 1 প্লাস ট্যান স্কয়ার থিটা ইকুয়াল টু 2। আমাদের সূত্র আছে যে যেহেতু সেক স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস ট্যান স্কয়ার থিটা, তো আমরা সেই সূত্রটা লিখলাম। এখন ট্যান স্কয়ার থিটা ইকুয়াল টু কি হবে 2 মাইনাস 1, ট্যান স্কয়ার থিটা ইকুয়াল টু হবে 1, বা ট্যান থিটা ইকুয়াল টু প্লাস মাইনাস √1। অতএব ট্যান থিটা ইকুয়াল টু প্লাস মাইনাস 1। 1 এর বর্গমূল করলে 1ই হবে, তবে একটা প্লাস মাইনাস চলে আসবে, কারণ প্লাস 1 এর বর্গ করলে হবে 1, মাইনাস 1 এর বর্গ করলে হবে 1, এই জন্য 1 এর বর্গমূল হবে প্লাস মাইনাস 1। তো এটা ছিল আমাদের 3 নাম্বার প্রশ্নের সমাধান। এরপর 4 নাম্বার প্রশ্ন, 12 sec a equal to 13 হলে cot a minus sin a equal to কত? তাহলে এখান থেকে আমরা যে অ্যান্সারটা নিতে পারি, সমাধানটা কি হবে? সমাধান দেখ এখানে কি আছে, 12 sec a equal to 13 বা sec a equal to 13/12। তো এই অঙ্কটা একটু সলিউশন করতে গেলে আমরা এখান থেকেও কট এবং সাইনের মান বের করে আসতে পারি। আবার যদি আমি চিত্র এঁকে দেখি, চিত্র থেকে আঁকলে আমাদের সংক্ষেপে এটা হয়ে যাবে। তো চিত্রে আমি এখানে চিত্র আঁকবো, এটার জন্য sec a equal to 13/12। এখানে যদি আমি একটা চিত্র আঁকি, দেখো এটা এ বি সি। তো এইটা এ যদি হয়, তো এ কোণের বিপরীত বাহু বিসি লম্ব এবং এবি হলো ভূমি এবং এসি অতিভুজ। তো সেক এ, আমরা জানি সেক এ সমান কি, সেক এ সমান অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি। তাহলে আমরা এসি এর মান চিত্রে আমি এখানে লিখতে পারি, চিত্রে এসি ইকুয়াল টু অতিভুজ এসি ইকুয়াল টু 13 এবং এবি ইকুয়াল টু ভূমি, এবি ইকুয়াল টু 12। চিত্রে আমি এখানে এই কথা লিখে দিই, ত্রিভুজ এ বি সি সমকোণী ত্রিভুজে এই কথাটা লিখে দিলে ভালো হবে।
সমকোণী ত্রিভুজের অতিভুজ AC ইকুয়াল টু 13 এবং AB ইকুয়াল টু 12। অতএব তাহলে BC কি হবে? BC ইকুয়াল টু হবে রুট ওভার AC স্কোয়ার মাইনাস AB স্কোয়ার, তার মানে 13 স্কোয়ার মাইনাস 12 স্কোয়ার রুট ওভার 169, এটা 144, তার মানে এটা হবে 25, তার মানে এটা হবে 5। তার মানে BC সমান সমান হবে 5। এটা আমরা একক লিখতে পারি, এখানে এত একক লিখতে পারি, এটাও একক লিখতে পারি। তো এখন আমরা কি করব? আমাদের লক্ষ্য রাখতে cot A মাইনাস সাইন এর মান কত। তাহলে এই চিত্র থেকে দেখো, আমরা এটা AB কিন্তু 12 একক এবং এইটা 13 একক এবং এটা হবে 5 একক। আমরা চিত্র থেকে এই মানটা বের করে নিলাম। এখন আমাদের যে কোনো অনুপাত আমরা বের করতে পারবো। তাহলে cot A সমান কি হবে? cot হলো ভূমি বাই লম্ব, cot থিটা সমান কি? ভূমি বাই লম্ব, তার মানে 12/5। তো এখান থেকে আমরা যে মানটা পাবো, এটা মুছে দিলাম আমি, এখন এটা মুছে দিই। অতএব তাহলে cot A সমান কি হবে? cot A ইকুয়াল টু ভূমি বাই লম্ব AB বাই BC, তার মানে এখান থেকে আসবে 12/5 এবং সাইন A ইকুয়াল টু হবে লম্ব বাই অতিভুজ 5/13। এখন আমাদের প্রদত্ত রাশিটা কি ছিল? প্রদত্ত রাশি ছিল cot A মাইনাস সাইন A। তো এখন যদি আমরা cot এর মান বসাই দিই, কত? 12/5 মাইনাস, আচ্ছা এটাকে আমরা একটু এখানে বাহু দিয়ে লিখে দিই, সাইন A লম্ব বাই অতিভুজ, তার মানে হবে BC বাই AC ইকুয়াল টু 5/13 লম্ব বাই অতিভুজ। তো এখানে এখন আমরা মানটা বসাই দিব 5/13। তো এটাকে যদি আমি লসাগু করি 65 হবে, আর তাহলে 65কে 5 দিয়ে ভাগ দিলে হবে 13। 13কে যদি 12-র সাথে গুণ করা হয় তাহলে এটা কত হবে আমরা দেখে নিই। 13 গুণ 12 156, এটা হবে 156 মাইনাস 25, তাহলে এখানে আসবে 131, নিচেই 65। তো এটা আমাদের cot A মাইনাস সাইনের মান 156 মাইনাস 25 131। হ্যাঁ, তো এটাই আমাদের cot A এবং সাইনের মান। এবং
আমাদের যে শেষ প্রশ্ন ছিল এখানে, শেষ প্রশ্ন 5 নাম্বার প্রশ্ন, আজকে সংক্ষিপ্ত প্রশ্ন 3-এর 5 নাম্বার প্রশ্ন। তো 5 নাম্বার প্রশ্নটা হলো cos theta equal to x square minus 1 by x square plus 1 হলে sin square theta plus cos square theta equal to কত? তো আমরা তো সূত্র একটা জানি, sin square theta plus cos square theta equal to 1। তো এখন যদি আমি এই দেওয়া আছে থেকেই প্রমাণ করি তাহলেও মনে হয় সেটার মান 1ই হবে। আমরা সেটা এখন সলিউশনটা করে দেখব। তাহলে সমাধানটা দেখি, এখানে সমাধান কি দেওয়া আছে, cos theta equal to x square minus 1 by x square plus 1। তো এটাকে আমি যদি cos কে যদি আমি বর্গ করি cos square theta আসবে, cos square theta থেকে sin square theta তে যাব আমি, তারপরে এই মানটা এখানে আমি বসাই দিতে পারি। তাহলে এটাকে আমরা উভয় পক্ষকে বর্গ করে দিই, cos theta হোল স্কয়ার ইকুয়াল টু x স্কয়ার মাইনাস 1 বাই x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার। এখানে আমরা লিখব বর্গ করে। তো cos স্কয়ার থিটা ইকুয়াল টু x স্কয়ার মাইনাস 1 হোল স্কয়ার, আমরা স্কয়ারটা আলাদা আলাদা করে দিয়ে দিলাম, x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার। তো এখান থেকে cos স্কয়ার থিটা 1 মাইনাস sin স্কয়ার থিটা, এখানে হবে x স্কয়ার মাইনাস 1 হোল স্কয়ার, নিচে x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার। তাহলে সাইনটাকে যদি আমি ওই সাইডে আনি, এটাকে এই সাইডে আনি, তাহলে কি হবে এখান থেকে? তো সরাসরি আমরা ক্যালকুলেশনটা একটু এইভাবে করতে পারি, সাইন স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস x স্কয়ার মাইনাস 1 হোল স্কয়ার ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার। অর্থাৎ এইটাকে এই সাইডে আনলাম, সাইন স্কয়ার থিটাকে ওই সাইডে নিয়ে গেলাম, টোটালটাকে এখন আমি ঘোরায় লিখলাম যে সাইন স্কয়ার থিটা সমান 1 মাইনাস এটা। তো এখন এটাকে যদি আমি লসাগু করি, লসাগু করলে কি হবে, সাইন স্কয়ার থিটা ইকুয়াল টু, এটা লসাগু করব আমরা, দেখা যায় না, একটু উপরে লিখি, এটাকে আমি একটু উপরে লিখি, বা সাইন স্কয়ার থিটা ইকুয়াল টু লসাগু করব x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার। তাহলে এখানে হবে x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার মাইনাস x স্কয়ার মাইনাস 1 হোল স্কয়ার, বা সাইন স্কয়ার থিটা ইকুয়াল টু x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার। দেখো এটা একটা সূত্র হয় a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার, a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার। সূত্রটা হবে 4ab, অর্থাৎ এখানে আমরা 4ab সূত্রটা লিখতে পারি a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার। সূত্রটা এখানে লিখে নিতে পারি। তাহলে এখান থেকে সাইন স্কয়ার থিটা সমান সমান কি আসবে, সাইন স্কয়ার থিটা 4x স্কয়ার বাই x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার। এখন আমাদের প্রদত্ত রাশি যেটা ছিল, এখানে আমরা মানটা বসাই দিব। প্রদত্ত রাশিতে, প্রদত্ত রাশি
সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা। তো সাইন স্কোয়ার থিটা 4x স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার প্লাস কজ থিটার মান কি ছিল, কজ স্কোয়ার থিটার মান, কজ স্কোয়ার থিটার মান হবে এক্স স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার, বা কস থিটার মানও যদি বসাই তাহলে এই স্কোয়ারটা এখানে চলে আসবে। তো এখন এটা যদি আমি লসাগু করি, এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার 4x স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার। তো এটা আবার একটা সূত্র পড়ে, এটা সূত্রটা কি হবে, বা এটাকে আমি সূত্র ভেঙে দিতে পারি। দেখো উপরে যদি আমি ভেঙে দিই এইভাবে, সূত্রটা আমি এখানে ভেঙে দিব বুঝতে না পারলে, 4x স্কোয়ার প্লাস x4 মাইনাস x4 মাইনাস 2x স্কোয়ার প্লাস 1, এটাকে যদি আমরা ভেঙে দিই তাহলে x4 মাইনাস 2x স্কোয়ার প্লাস 1 এবং নিচেই হবে x স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার। তো এটাকে যদি আমরা যোগ বিয়োগ করি x4 প্লাস 2x স্কোয়ার প্লাস 1, নিচেই হবে x স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার। এটা আবার একটা সূত্র পড়ে, a স্কোয়ার হোল স্কোয়ার 2ab প্লাস b স্কোয়ার নিচে x স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার। তো এটাকে যদি, এটা আবার একটা সূত্র পড়ে আছে, x স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার নিচেই x স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার, কাটাকাটি করে এটা কত হবে 1। অতএব প্রশ্নটা কি ছিল, সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, এটা হবে আমাদের নির্ণেয় মান। তো এই ছিল সংক্ষিপ্ত প্রশ্ন 3। তো আমি এখানে সংক্ষিপ্ত প্রশ্ন 2 এবং সংক্ষিপ্ত প্রশ্ন 3 এটার সমাধানগুলো করে দেখালাম, এবং সৃজনশীল প্রশ্ন 2 এটার সমাধান করে দেখাচ্ছি। এখন বাকি থাকলো আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন 1 এবং সৃজনশীল প্রশ্ন 1, যেটা আমি পর্ব 2 এটা দেখাবো, সবাই দেখবে। তো আজকের মতো এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।